নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনার একদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। প্রকাশ্য দিবালোকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে মূল অভিযুক্তরা। এমন পরিস্থিতিতে শুক্রবার সন্ধে নাগাদ মৃত তৃণমূল কর্মী মহাদেব বিষাইয়ের মৃতদেহ নিয়ে নন্দীগ্রামে বৃন্দাবন চক এলাকায় পৌঁছলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি পৌঁছতেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা একেবারে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। উল্লেখ্য, মাত্র কয়েকদিনের ব্যবধানেই নন্দীগ্রামে এই নিয়ে দুইজন তৃণমূল কর্মী খুন হলো। শুনুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত নিন্দাজনক ঘটনা যে 3-4 দিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে আবার গোকুলনগর বৃন্দাবন চকে আমাদের কর্মী, আমাদের এখানকার বুথের কর্মী মহাদেব বিষাই, তাকে নৃশংসভাবে কালকে হত্যা করা হয়েছে। তার ছেলে, 2 ছেলে, ভীম অর্জুন, আরেকজন ছেলে ট্রেনে আসছে, মা ভাই সব এখানে বর্তমান। তাদের সঙ্গে আমাদের কথা হলো, তাদের দিকে তাকানো যাচ্ছে না, কি বলবো তাদের। এর আগে কুণাল ঘোষ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। এরপর ফের খুনের ঘটনায় নন্দীগ্রামের আইসি বদল করা হয় শুক্রবার। নন্দীগ্রামের এক সময়ের আইসি ছিলেন তুহিন বিশ্বাস। তিনি বর্তমানে ডিএসপি পদে ছিলেন। তাকে ডিএসপি পদ থেকে সরিয়ে এনে পুনরায় নন্দীগ্রাম থানায় বহাল করা হয়েছে। যদিও এই বদলকে জেলা পুলিশের তরফ থেকে রুটিন বদল বলে দাবিও করা হয়েছে। আমি আসার পথে খবর পেয়েছি যে নন্দীগ্রাম থানার আইসিকে চেঞ্জ করা হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ল অ্যান্ড অর্ডারের এই পরিস্থিতি তিনি হতে দেবেন না, তিনি থাকতে হবে না। সমস্ত অপরাধী গ্রেপ্তার হবে, শাস্তি পাবেই। দেখেননি আপনারা এই পরপর 2টি ঘটনায়, সোনারপুরে আর মুর্শিদাবাদে, দেখেননি? প্রচার হয় না তো কত তাড়াতাড়ি 60-62 দিনের মধ্যে ট্রায়াল পর্যন্ত কমপ্লিট করে ফাঁসির অর্ডার হয়ে গেছে। অপেক্ষা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্যায় কিছুতেই মেনে নেবেন না। শুক্রবার বিকেলে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিহত তৃণমূল কর্মীর মৃতদেহ মাল্যদান করে শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি সহ অন্যান্যরা। পরে জেলা নেতৃত্বরা মৃতদেহ নিয়ে নন্দীগ্রামের নিহতের বাড়ি গিয়ে পৌঁছন। সেখানেই যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরিবারের লোকজনের সঙ্গে সমবেদনা ভাগ করার পাশাপাশি সান্ত্বনা দেন তাদের। এই বিষয়ে দোলা সেন জানিয়েছেন, আমি আবার বলছি, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 7 সালে এই জিনিস সিপিএম করেছে। প্রতিদিন গোটা 7 সালে কুকুর বিড়ালের মতন এখানে কর্মী বন্ধুদের মেরেছে তৃণমূল কংগ্রেসের, সাধারণ মা ভাই বোনেদেরকে। তার জবাব রাজনৈতিকভাবে 11 পেয়েছে তো। এই সুশান্ত ঘোষ, দীপক সরকার, লক্ষণ শেঠরা সেই রাস্তায় বিরোধী দলের নেতারা হাঁটছে, মোদীবাবুর চেলারা হাঁটছে একই রাস্তায়। ভাবছে প্রত্যেক দিন 17 দিন, 15 দিন, 12 দিন, 13 দিন মেরে ভয় দেখাতে পারবে না। অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আর বিরোধী দলনেতা যদি লোডশেডিং এ অন্ধকারে চোরা পথে না জিতে থাকে, তাহলে তো তার বাপের বেটা হওয়া উচিত। তার এলাকায় রোজ কেন লোক মারা যাচ্ছে, সে তার পাশে নেই কেন? তাদের পরিবারের পাশে নেই কেন? ওই বিষ্ণুপদ মন্ডলেরও বাড়ির পাশে আসেনি, থানা থেকে চলে গেছে। এখানেও মহাদেব বিষয়, আমি কলকাতা থেকে চলে এলাম, আমাদের সবাই এখানে আছেন, ওরা আসতে পারেনি কেন? ও নাকি এখানে জিতেছে তো দম কই? মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, 2 ছেলে 3 ছেলের সঙ্গে, ভাইয়ের সঙ্গে দেখা করুক এসে। সে যদি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে থাকে, সে যদি লোডশেডিং এ চোরা পথে অন্ধকারে না জিতে থাকে, তাহলে তো সে বাপের বেটা। আসছে না কেন? তার এলাকায় একজন মারা গেছেন, সনাতনীকে খুন করছে। আর প্রত্যেকটি তো ও নাকি সনাতনী ধর্মের প্রচারক। বিষ্ণুপদ মন্ডল হিন্দু ভাই নন, মহাদেব বিষয় হিন্দু ভাই নন। যারা মারা যাচ্ছেন তার জন্য কেউ চোখের জল পড়ছে না? সনাতনী পরাকাষ্ঠা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।